This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য বা প্রতিশ্রুতি বা আহ্বান এটা শুনে ওই আগে প্রথমে যে দুটো চা বাগানের কথা দেখালাম তার মালিক তিনি মনে মনে কী ভাবছেন জানি না, মনে মনে হাসছেন কি না তাও জানি না, হয়তো ভাবছেন যে তিনিও তো এরকম কথাই শুনেছিলেন। অবশ্য প্রতিশ্রুতি শুধু শিল্পের কপালে নয়, রাজ্যের এক শিল্পীর কপালেও নাকি জুটেছে জানেন তো। ওই পুরুলিয়ার মাঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা প্রবীর সহিস লোকশিল্পী, গান গেয়ে দিন চলে, টুসু, ভাদু, ঝুমুরের মতো লোকগান লেখেন আর বিভিন্ন অনুষ্ঠানে সেগুলো পারফর্ম করেন। এগুলোই তার কাজ আর কি, এটাই তার নেশা, এটাই তার পেশা। আরেকটা অবশ্য নেশা আছে তার, প্রবীর পেইন্টার, ভোটের সময় দেওয়াল লেখেন। সবসময় যে মানে পেশাগতভাবে তা না, মনের তাগিদেও লেখেন। পুরুলিয়ার প্রবীর সহিসের অভিযোগ এত শিল্পের সঙ্গে তিনি জড়িত, হাজার চেষ্টা করেছেন, কিন্তু শিল্প ভাতাটা ওই শিল্প ভাতাটা তো ওই চা বাগানের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হবে, কিন্তু এক্ষেত্রে শিল্পী ভাতা যেটা রাজ্য সরকার দিয়ে থাকে সেটা তিনি পাননি। রাজ্যের ভাতা থেকে তিনি কেন বঞ্চিত হচ্ছেন? প্রবীর সহিসের দাবি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তৃণমূলের এক স্থানীয় নেতা নাকি তার কাছে 5,000 টাকা চেয়েছিলেন, টাকা দিলে শিল্পী ভাতা জুটে যাবে বলে আশ্বাস দিয়েছিলেন। মানে শিল্পী ভাতা পাওয়ার জন্য ওই কাটমানি ভাতা আর কি, কাটমানিটা দিতে হয়। ভাতা, আবাসের প্রকল্পের টাকা বা আপনার ওই 100 দিনের কাজের টাকা, সব এই যেগুলো পাওনা সেগুলো পাওয়ার জন্য ওই কাটমানি ভাতাটা কাউকে দেওয়া সেটা নাকি একদম মাস্ট। কিন্তু এইভাবে যিনি আর কি দিন চালান, এই দেওয়াল লেখেন, কোথাও গিয়ে গান করে যে কটা টাকা পান আর কি, তা দিয়ে ওই কাটমানির টাকাটা দেওয়া সম্ভব বলুন তো? 5,000 টাকা সেটা প্রবীর কোত্থেকে দেবেন? দিতে পারেননি। এই মানে টাকায় টাকা আনে তো, এটা সব ক্ষেত্রে সত্যি, এটা বোঝা যাচ্ছে। সেই বড় ব্যবসার ক্ষেত্রে হোক বা এই প্রবীরের মতো ভাতা প্রত্যাশীর জন্যে হোক। কিন্তু মুশকিল হচ্ছে ওখানেও ব্যাংক থেকে তিনি লোন পাচ্ছেন না, সেই জন্য ওই ব্যবসায়ী তিনি আর টাকা ইনভেস্ট করতে পারছেন না, ঘরের টাকা শেষ, সমস্যা হয়ে যাচ্ছে। প্রবীরেরও সেই একই ব্যাপার, টাকা পাওয়ার জন্য যে টাকা ইনভেস্ট করতে হবে সেই টাকা নেই, তাই তিনি ইনভেস্ট করতে পারছেন না, তাই রাজ্যের ভাতার তালিকায় নাকি তার নাম ওঠেনি। সবটাই পুরুলিয়ার ওই শিল্পীর অভিযোগ আর কি। এবার প্রবীরের অভিযোগ শুনে বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বলছেন এটা নাকি দুর্নীতির আরেকটা ধাপ, প্রকৃত শিল্পীরা নাকি ভাতা পাচ্ছে না। এবার তৃণমূল কি বলছে? তৃণমূল কিন্তু এই প্রবীর সহিসের অভিযোগটা উড়িয়ে দিতে পারছে না, বিরোধী অপপ্রচারও বলতে পারছে না, কারণ প্রবীর সহিস আদ্যন্ত তৃণমূল সমর্থক, তৃণমূল কর্মী, তৃণমূল করেন আর কি, সক্রিয়ভাবে করেন, তৃণমূলের হয়ে দেওয়াল লেখেন, ভোটে কাটেন। এই ভোটের যেবার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো, তার জন্য ইতিমধ্যে গান শুদ্ধ বেঁধে ফেলেছেন প্রবীর। এবার দলীয় কর্মী কাটমানি দিতে না পারায় রাজ্য সরকারের ভাতা পাচ্ছে না, এই অস্বস্তি কিন্তু স্থানীয় তৃণমূল নেতারা গোপন করতে পারছেন না। হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মাহাতো বলেছেন বিষয়টা তারা সংশ্লিষ্ট দফতরে জানিয়েছে। শিল্পী ভাতা পেয়েছেন? না, শিল্পী ভাতা থেকে আমি বঞ্চিত। কেন? যাই না, তখন আমাকে কোনো এক দাদা আমাকে 5,000 টাকা আমাকে কেউ দাবি রেখেছিল, সে দাদার নাম হয়তো বলছি না, প্রকাশ্যে বলতে চাইছি না। তখন আমি হয়তো সে টাকা দিতে পারি না, তখন আমার ছিল না, যার থেকে আজ শিল্পী ভাতা থেকে আমি বঞ্চিত। শুধুমাত্র এই হুড়া ব্লকের একটি শিল্পীর নেই, এটা জেলা জুড়ে অনেক শতাধিক শিল্পী রয়েছে এরকম, যাদের যোগ্যতা আছে, যারা ভালো শিল্পী আছে, ভালো গান করে, কিন্তু তারা সে কাটমানি দিতে না পারার কারণে তারা শিল্পী ভাতা থেকে বঞ্চিত আছে। শিল্পী ভাতা থেকে বঞ্চিত হয়েছে, আমরা আমাদের কানও এসে আমরাও দপ্তরে জানিয়েছিলাম, সংশ্লিষ্ট দপ্তরে, তোমরা বলেছে যে আমরা অতি শীঘ্র ব্যাপারটা আমরা দেখছি।